আলহামদুলিল্লাহ, গাজাবাসী শান্তি ফিরে পেল। ট্রাম্প এবং এরদোগান মিলে বৈঠকে বসেছেন এবং তারা জানিয়েছেন গাজায় আর কোনো ধরনের যুদ্ধ হবে না। ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেবেন ট্রাম্প। গাজায় শান্তি পর্ষদে যোগ দিতে এরদোগানকে আমন্ত্রণ ট্রাম্পের। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের নারী নিহত। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের শক্তিশালী কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় শান্তি পর্ষদে যোগ দিতে এরদোগানকে আমন্ত্রণ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে যুদ্ধ পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য গঠিত শান্তি পর্ষদ বোর্ড অফ পিসে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার তুরস্ক জানিয়েছে, গতকাল শুক্রবার ট্রাম্পের পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেয়া হয়। চিঠিতে ট্রাম্প তাকে বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ জানান। তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান। তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র, ইউরোপ। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ৮ মিত্রদেশের ওপর নতুন করে শুল্কারোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সেটির নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। ট্রাম্পের ওই পদক্ষেপটি সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রনও ওই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর ট্রাম্পের ১০% শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপের নেতারা এমন মন্তব্য করেছেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, যা পরে ২৫% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ডকে বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত ওই এলাকাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূখণ্ডটি জোর করে দখলের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। একদিকে প্রস্তাবিত মার্কিন অধিগ্রহণের প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে আসেন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের হাজার হাজার মানুষ। তুলনামূলকভাবে কম মানুষ বসবাস করলেও প্রাকৃতিক সম্পদের দিক থেকে গ্রিনল্যান্ড বেশ সমৃদ্ধ। এছাড়া উত্তর আমেরিকা ও আর্কটিকের মধ্যকার অবস্থান ভূখণ্ডটিকে ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে আগাম সতর্ক ব্যবস্থা স্থাপন এবং জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য উপযুক্ত স্থানে পরিণত করেছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের নারী নিহত। রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার এ হামলায় ২০ বছর বয়সী এক নারী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আজ রোববার ভোরে আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়া একটি ব্যক্তি মালিকানাধীন বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে এক নারী নিহত হয়। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ পরে বলেন, রাশিয়ার একটি দীর্ঘ পাল্লার ড্রোন একটি বাড়িতে আঘাত হানে, ফলে ড্রোন হামলায় ২০ বছর বয়সী এক নারী নিহত এবং আরও একজন আহত হয়েছে। সিনেগুবভ আরও বলেন, হামলার পর ৪১ বছর বয়সী এক নারী তীব্র মানসিক চাপের মধ্যে রয়েছেন। খারকিভের বাইরের অন্যান্য ইউক্রেনীয় শহর ও অঞ্চলে রুশ হামলা বিস্তৃত ছিল। পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলায় ৩ নারী ও ৭ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের শক্তিশালী কয়েকটি দেশের ওপর শুল্কারোপ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে এমন একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ডকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে কেনার একটি চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।
সোশ্যাল মিডিয়ায় লিখে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশের পাঠানো সব ধরনের পণ্যের ওপর 10% শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে। 1 জুন থেকে এই হার বাড়িয়ে 25% করা হবে বলেও তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন। ইউরোপীয় কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে একটি তথাকথিত গোয়েন্দা অভিযানে অল্প সংখ্যক সৈন্য পাঠিয়েছে। এর পরপরই ট্রাম্প হুমকি দিয়েছিলেন গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার তার উচ্চাকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন দেশগুলোর উপর শুল্ক আরোপ করবেন। অবশেষে সেই হুমকি তিনি বাস্তবায়ন করছেন।